বন্ধুরা, যাদের বাড়িতে এরকম নষ্ট মোবাইলের পুরাতন ব্যাটারি পড়ে আছে তারা কিন্তু এগুলো দিয়ে সহজে একটা রিচার্জেবল ফ্যান তৈরি করে নিতে পারেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় মোবাইল নষ্ট হয়ে যায় কিন্তু ব্যাটারিগুলো কিন্তু ভালোই থাকে। আর এগুলো ব্যাটারি কিন্তু একটা ব্যাটারি 2500 এমপিয়ার করে হয়ে থাকে। তাই ফ্যান বানালে আপনারা কমপক্ষে 3-4 ঘন্টা অনায়াসে কিন্তু চালাতে পারবেন। ফ্যান বানানোর জন্য আপনারা এই ধরনের মোটর নেবেন, কারণ এই মোটরগুলো কিন্তু অনেক চার্জ কম বার্ন করে। ধরতে গেলে চার্জ একেবারে খুবই সীমিত খায়। বাজারে আরও যেগুলো মোটর আছে এই ধরনের, এই মোটরগুলো কিন্তু অনেক চার্জ বার্ন করে। এই মোটরগুলো কমপক্ষে আপনার 10 ওয়াট থেকে 15 ওয়াট হয়ে থাকে। আর এই মোটরটা কিন্তু আপনাদের 3 ওয়াট হবে, 3 ওয়াট থেকে 2.5 ওয়াট বা 3 ওয়াট এরকম হয়। আর এই মোটরের দাম 50 টাকা। এই মোটরগুলো কিন্তু 20 টাকা 25 টাকা করে পাওয়া যায়। আপনারা এই মোটরগুলো ভুলেও নেবেন না। এই মোটরগুলো কিন্তু ফ্যান বানালে কখনোই ফ্যান টিকসই হবে না, ব্যাটারি চার্জ কিন্তু একবারেই থাকবে না। আর আপনারা যদি এই ধরনের মোটর নিতে পারেন, এই মোটরের দাম 50 টাকা। তো কেনার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অবশ্যই থাকবে। আর আপনারা নেবেন এরকম একটা 3-4 বক্স। এই কারেন্টের বোর্ডগুলো 3-4 বোর্ডগুলো নেবেন, এগুলো কিন্তু 20 টাকা করে দাম। আর নেবেন এরকম পিভিসি পাইপ। এটা আমি 10 ইঞ্চি পরিমাণে পিভিসি পাইপ নিছি। আপনারা যে কোনো ধরনের পিভিসি পাইপ নিতে পারেন, 3-4 সাইজের অথবা 1 ইঞ্চি সাইজের পিভিসি পাইপ নিতে পারেন। আর এটাও কিন্তু একটা পিভিসি পাইপ। আর নেবেন এরকম একটা 1 সুইচের বোর্ড। এটা কিন্তু একটা ফ্যানেরই সার্কিটের বোর্ড। এটা ব্যাটারি বিএমএস সিস্টেম। এটাতে কিন্তু একটা সুইচ এবং 3টা ম্যানেজমেন্ট সিস্টেম আছে। আর এটাতে কিন্তু চার্জিং সিস্টেমও আছে। বাস, আমাদের আর কিছু লাগবে না। এই করে দিয়ে কিন্তু খুব সহজেই একটা রিচার্জেবল ফ্যান তৈরি করতে পারবেন খুবই কম টাকার মধ্যে, বাড়িতে পড়ে থাকা ব্যাটারি দিয়ে। প্রথমে মোটর কিন্তু এই ছোট যে পিভিসি পাইপটা আছে এটার ভেতরে কিন্তু ঢুকে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা মোটরের আয়তন আর এটার আয়তন কিন্তু সেম কিন্তু ঢুকতেছে না, যার কারণে আমাদের এটা একটু কেটে নিতে হবে। তো এইভাবে কিন্তু আমাদের ঢুকে নিতে হবে। তারপরে আমরা এখানে মাপ মতো কেটে বসায় দিব। তো বন্ধুরা, এভাবে একটু কেটে নিব যাতে এখানে একটু ঠিক মতো বসে। তো বন্ধুরা, এইভাবে সুন্দর করে কেটে নেওয়ার পরে কিন্তু এটা আমাদের সুপারগুলো দিয়ে আটকাতে হবে, কারণ সুপারগুলো না দিলে অন্য আটা দিলে কিন্তু এটা ছেড়ে দিবে। তো বন্ধুরা, আমরা এই নিচের যে কারেন্টের বোর্ড আছে এই বোর্ডটা ছিদ্র করে পাইপটার ভিতরে ঢুকাই দেব। এক পার্ট ঢুকাই দেবো, নিচের পার্ট কিন্তু ঢুকাবো না। তো আমরা মাপ করে কেটে এটা ছিদ্র করে নিব। এইভাবে কিন্তু আমাদের ছিদ্র করে নিতে হবে যাতে এদিক দিয়ে এটা যাতে আসা যাওয়া করে। আর এই ধরনের একটা এটার মধ্যে ঢুকবে এরকম কিন্তু একটা পাইপের টুকরা আমরা এখানে বসায় দেব, যাতে উপর থেকে এটা যে এই পাইপের ভিতরে যাতে বসে, তাহলে আর এটা নড়াচড়া করবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাপ করে ধরে নিছি। এটা কিন্তু নড়ে গেলে কিন্তু হবে না। আমরা জাস্ট অল্প একটু সুপারগুলো দিয়ে নিলাম। বন্ধুরা, এই তারটা আমরা এই দিক দিয়ে একটু বের করে নিব, যার কারণে এই দিক দিয়ে একটু কেটে নিচ্ছি। আমরা নিলাম, এখন কিন্তু এটা এখানে বসায় দিব। বন্ধুরা, আমাদের বডি তৈরির কাজ কিন্তু শেষ। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি কি করছি, সেম এইভাবেই করবেন। খুবই কিন্তু সহজ এটা করা। এখন আমাদের এই সার্কিটটা সুইচটা কানেকশন করতে হবে এবং ব্যাটারিটা কানেকশন করতে হবে। তো ব্যাটারিটা কানেকশন করার আগে আমরা ব্যাটারির সাথে যে বিএমএসটা থাকে সেটা কিন্তু খুলে নিব। খুলে না নিলে ব্যাটারি কিন্তু অনেক সমস্যা দেখা দিবে। বন্ধুরা, একটা বিষয় লক্ষ্য রাখবেন, বিএমএস খোলার সময় ব্যাটারির সাথে যে শীটটা আটকানো থাকে এই শীটটা যেন গোড়া থেকে উঠে না যায়। গোড়া থেকে উঠে গেলে কিন্তু এই ঝালাইটা ধরাতে আপনাদের অনেক কষ্ট হবে। দেখুন, আমি কিন্তু সেভাবে তুলছি, এই শীটটা কিন্তু এখানে থেকে গেছে। এখানে কিন্তু এখন ঝালাই করা খুব সহজ হবে। বন্ধুরা দেখুন, খুব সহজেই কিন্তু এখানে লিড ধরে যাচ্ছে। দেখুন, অতি সহজেই কিন্তু লিড ধরে গেল। বন্ধুরা, ব্যাটারিতে 2টা তার কিন্তু সংযোগ করে নেবেন। অবশ্যই পোলারিটি নেগেটিভ পজিটিভ দেখে সংযোগ করবেন, কারণ এই ডিসি ইলেকট্রনিক কম্পোনেন্টগুলো কিন্তু খুবই সেন্সিটিভ হয়ে থাকে। উল্টাপাল্টা হলেই কিন্তু পুড়ে যাবে। বন্ধুরা, সার্কিটের যে M+ এবং M- লেখা আছে এখানে কিন্তু আমাদের ফ্যানের মোটরের সংযোগ হবে, এবং বি পজিটিভ এবং বি নেগেটিভ যে 2টা দেখতেছেন এখানে কিন্তু ব্যাটারিটা সংযোগ হবে। সংযোগ করা কিন্তু খুবই সহজ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন 2 ছিদ্র দিয়ে কিন্তু আমরা 2টা তার বের করে নিচ্ছি, কারণ এই সার্কিটটা আমাদের উপরে সেট করতে হবে। ভেতরে সেট করার মতো পরিস্থিতি এখন আমাদের নাই।
আপনারা চাইলে ভেতরে সেট করতে পারেন। গুলি মানে দিয়ে আসে কালকে যে দেখো একটা যে না না ওরা যে আমরা যে করতে পারছি না আমাদের এরকম কোয়ালিটি কারণ নাই। আমাদের ফ্যানটি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, খুবই কিন্তু সীমিত কাজ দেখতে পাচ্ছেন, শুধুমাত্র দুইটি জায়গায় কিন্তু সোল্ডারিং করতে হয়েছে আর ব্যাটারিতে একটু সোল্ডারিং করতে হয়েছে, তাছাড়া কিন্তু আর কোনো জায়গাতে আমাদের সোল্ডারিং করতে হয়নি। মোটরে কিন্তু তারটা লাগানোই থাকে এভাবে, যখন আপনারা মোটর কিনবেন তখন কিন্তু এইভাবে তার কিন্তু লাগানোই থাকবে। এখন জাস্ট আপনারা এটা এখানে সেট করে দিব, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেট করে দিলাম। আমরা জাস্ট এই স্ক্রুগুলো আবার আগের মতো লাগাই দিব। ফ্যান কিন্তু সব একেবারে পুরোপুরি কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিউট কিন্তু একটা ফ্যান হয়েছে, আর এখানে কিন্তু 3 স্টেপে স্পিড কম বেশি করা যায়। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সর্বোচ্চ স্পিড। বন্ধ হয়ে গেল। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের কিউট এই ফ্যান। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কিউট এই ফ্যানটি। বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে অথবা বৃদ্ধ বয়স্ক মহিলা আছে মানুষ আছে তাদের জন্য কিন্তু এই ফ্যানটা অনেক কার্যকরী। ফ্যানটা কিন্তু 3টা স্টেপে স্পিড কন্ট্রোল কম করা যায়, বাতাস কিন্তু মোটামুটি ভালোই হয়, আর চার্জও কিন্তু ভালো থাকে। ফ্যানটি বানাতে আমাদের টোটাল খরচ হয়েছে মাত্র 110 টাকা। চাইলে আপনারা কিন্তু বাড়িতে পড়ে থাকা ব্যাটারি দিয়ে এভাবে একটি ফ্যান তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, এরকম গ্যাজেট রিলেটেড নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আগে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।